1926 সালে দূরদর্শী নজরুল যেন শতবর্ষ পরের বার্সার জন্যই গানে গানে লিখেছিলেন, কবে সে ফুলকুমারী ঘুমটা চিরি আসবে বাহিরে। যে ফুলকুমারী একবিংশ শতাব্দীর শুরুর ভাগটায় অন্য কোনো ফুলকে সুবাস ছড়াতে দেয়নি, আজ তার ফুলের কলি অকালেই ঝরে পড়ে। তাই তো 8,000 কিলো দূরের বার্সার বিশ্বজোড়া ভক্তদের ঘুমটা শিশিরের স্পর্শ সুখে ভাঙানো হচ্ছে না, রাঙানো হচ্ছে না কপলখানি। মাঠ এবং মাঠের বাইরে বিধ্বস্ত বার্সা যেন উত্তাল সাগরের তুফানে নৌকাডুবির শিকার হয়ে ভেসে বেড়ানো একলা নাবিক, যার দৃষ্টিসীমার শেষ প্রান্তে হঠাৎই এক চিলতে আসার আলো হয়ে ধরা দেয় প্রাপ্তির মরীচিকা। তবে অকস্মাৎ ঘূর্ণিঝড়ে আবারও পথ হারানো এ যেন মরার উপরে খাড়ার ঘা। বার্সার এবারের গল্পের শুরুটা একেবারেই রঙিন স্বপ্নের মতো। এর চেয়ে ভালো শুরু কেউ তার সুন্দরতম স্বপ্নেও হয়তো আশা করেননি। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে 3-2 গোলে এগিয়ে থেকে ঘরের মাটিতে শুরুতেই 1-0 গোলের লিড নিয়ে অ্যাগ্রিগেটে 4-2 গোলে এগিয়ে যাওয়া। তবে স্বপ্নেরাও বুঝি ক্লান্ত হয়, অনিশ্চিত ভবিষ্যতের হঠাৎ বাক বদলে মুখ লুকোয়। তাই তো এরপর যা হয়ে গেল তা বার্সা ফ্যানদের জন্য রীতিমতো দুঃস্বপ্ন, অসহায় আত্মসমর্পণ। শুরুটা রোনাল্ড আরাউহোকে দিয়েই। উরুগুয়ান এই সেন্ট্রাল ডিফেন্ডার লাল কার্ড দেখে মাঠের বাইরে ছিটকে পড়েন। প্যারিস সেন্ট জার্মেইন লেফট উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে ম্যাচের 30তম মিনিটে ট্যাকেল করে সরাসরি লাল কার্ড দেখেন আরাউহো। তবে কি এটি সত্যি লাল কার্ড ছিল? ফিফার নিয়ম কি বলে? তার আগে ঘটনার বিবরণী দেখে আসা যাক। ফাউল যেখানে হয়েছে সেটা হচ্ছে ডি বক্সের সামান্য বাইরেই। আরাউহো পরিষ্কারভাবেই এখানে লাস্ট ম্যান। আরাউহো যদি বলটাকে যেতে দিতেন তাহলে পরিষ্কারভাবেই এটা বার্সা গোলকিপার মার্ক আন্দ্রে টার স্টেইগেনের সাথে বারকোলার 1 vs 1 সিচুয়েশন তৈরি করে দিত। এখানে আরেকজন ডিফেন্ডারকে আপনারা দেখতে পাচ্ছেন, পাও কুবার্সি। কোনোভাবে যদি 1 vs 1 সিচুয়েশন তৈরি হতো তাহলে কুবার্সির সেখানে কোনো প্রভাবই থাকতো না, কারণ সে তখন বেশ কিছুটা দূরে। যদিও আরাউহো আর কুবার্সি এখানে একই লাইন মেইনটেইন করছেন না, তবুও ধরে নিলাম তারা একই লাইনে আছেন। এটা ধরে নিলেও এই মোমেন্টামে তার কোনো প্রভাব সেখানে কোনোভাবেই পড়তো না। অর্থাৎ এটা পিএসজির জন্য একটা ক্লিয়ার গোল স্কোরিং চান্স। রোনাল্ড আরাউহো যেভাবে ফাউলটা করেছেন দেখুন, তার কোনো ইন্টেনশন ছিল না যে বলটাকে তিনি খেলবেন বা উইন করবেন। তিনি শোল্ডারিং করতে চেয়েছিলেন হয়তোবা, তবে তার ইন্টেনশন কোনোভাবেই বলকে চ্যালেঞ্জ করা ছিল না। এবারে এই ধরনের গেম সিনারিওর জন্য ফিফা কি বলছে দেখুন। যদি পেনাল্টি এরিয়ার মধ্যে প্লেয়ারের ইন্টেনশন থাকে যে সে বলটাকে উইন করবে, তাহলে সে অবস্থায় পেনাল্টি হতো এবং ফাউলকারী হলুদ কার্ড দেখতেন। তবে বাকি সকল ক্ষেত্রে প্লেয়ারকে লাল কার্ড দেখতে হবে। উদাহরণ হিসেবে দেওয়াই আছে যদি বল উইন করার কোনো ইন্টেনশন না থাকে। এখানে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেগুলো হচ্ছে অফেন্স এবং গোল লাইনের মধ্যে দূরত্ব, যেটা যৎসামান্য 1 vs 1 তৈরি হয়েই গিয়েছিল প্রায়। জেনারেল ডিরেকশন অফ প্লে, বারকোলা ফুল কন্ট্রোলেই ছিলেন। মোমেন্টাম ওই সময় ছিল পিএসজির কাছেই। বল উইন করার বা কন্ট্রোল করার সম্ভাবনা ছিল কি না? না, এরকম উদ্দেশ্য আরাউহোর ছিল না। কতজন ডিফেন্ডার সেখানে ছিল? উত্তর হচ্ছে একজন, অর্থাৎ লাস্ট ম্যান ট্যাকেলে ফাউল হয়েছে, যেটা আবার পরিষ্কারভাবেই একটা গোল চান্স ছিল। তাই আরাউহো যৌক্তিকভাবেই এখানে লাল কার্ড হজম করেছেন। তবে লাল কার্ড হজম করে মাঠ ছাড়ার সময় তিনি হাত দিয়ে কিছু একটা বোঝাতে চাচ্ছিলেন। তার এই অঙ্গভঙ্গি কৌতূহলী করে তোলে দর্শকদের। লাতিন আমেরিকায় এভাবে চুরি বোঝানো হয়। আরাউহো উরুগুয়ান, আর এই লাল কার্ড তার কাছে মনে হয়েছে চুরি করে অন্য পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, তাই এই অঙ্গভঙ্গি করেছেন তিনি। পারভেজ ইমাম, অন ফিল্ড।